দলনেত্রীর ডাকে সম্প্রীতি মিছিল থেকে ভাঙড়ের বিধায়ককে চ্যালেঞ্জ ছুড়ল ভাঙড়ের তৃণমূলের তাজহিন বাদশা আরাবুল ইসলাম। শাসক দলের এই বিতর্কিত নেতা এদিন উদ্যত কণ্ঠে চ্যালেঞ্জ ছুড়লেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। সম্প্রতি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাবার ধনুক ভাঙা পণ করেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিধায়কের সেই ইচ্ছেকে এদিন সম্প্রীতির মঞ্চ থেকে চ্যালেঞ্জ করলেন তৃণমূলের তাজা ছেলে আরাবুল ইসলাম। আর তার দাবি ডায়মন্ড হারবার নয়, আবার ভাঙড়ে দাঁড়িয়ে নিজেকে প্রমাণ করুক নওশাদ সিদ্দিকী। এদিন তিনি আইএসএফ বিধায়ককে সিপিএম এর দালাল বলে উল্লেখ করেন। তবে তৃণমূলের এই আরাবুলকে প্রত্যুত্তর দিতেও দেরি করেনি আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। মায়েরা বোনেরা অনেকে আগে একটু ভালো কাজ দেবে, কাল তো লাগবে তো। আমাদের প্রিয় নেতা মন্ডলী আরাবুল ইসলাম মহাশয়কে বরণ করে নিচ্ছেন। আমি এখন কংগ্রেসের কনভেনার, ভাঙড়ের প্রাক্তন বিধায়ক, ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির আমার এই নওশাদকে ভাঙড়ের মাটিতে পুঁতে দিয়ে আবার প্রমাণ করবে তৃণমূল কংগ্রেস। ভাই বন্ধুরা, মায়েরা বোনেরা অনেকে আগে একটু ভালো কাজ দেবে, কাল তো লাগবে তো। নওশাদ সিদ্দিকী, তুমি যত দলালি করো, তুমি কাল বড় বড় কথা বলেছো, ডায়মন্ড হারবারে নয়, ফের একবার তুমি ভাঙড়ে দাঁড়িয়ে প্রমাণ করো তুমি নওশাদ সিদ্দিকী, তোমার কত বড় হিম্মত। লজ্জা লাগে না বিহারের কংগ্রেস, সিপিএম এর দালাল, কতগুলো সিপিএম এর হারমাত, কতগুলো হারমাতদের নিয়ে আজকে এখানে আইএসএফ নওশাদ সিদ্দিকীর দল। আমরা চ্যালেঞ্জ করে বলতে চাই, নওশাদ তুমি জেনে রাখো, তুমি একটা বাচ্চা ছেলে, তোমার জেনে রাখা উচিত রাজনৈতিক ক্ষমতা তোমার কতটা, সেটা ভাঙড়ের মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে। তুমি আজ ভাঙড় থেকে পিছু হটে ডায়মন্ড হারবারে যাচ্ছ, তোমার ওখানকার ছেলেরা গলায় তোমার জুতোর মালা দিয়ে, গলা ধাক্কা দিয়ে ডায়মন্ড হারবার থেকে তোমাকে পার করবে নওশাদ, তুমি এটা জেনে রাখো। 2024-এ যে ঠেলাটা দেব তৃণমূল কংগ্রেসকে, সেটাকে সামলে উঠুক না পিসি ভাইপো। 2026-এ কোথায় দাঁড়াতে হবে না দাঁড়াতে হবে, অধ্যাপিকাকে জগ ছুঁড়ে যিনি মেরেছেন সে আমাকে বলে দেবে? হারের আতঙ্কে এখন থেকে তো কালীঘাট থেকে ভাঙড়ের এই দাপুটে নেতা একসময় কাঁপছে কেন? গতকাল আমাদের ভাঙড়ের নেতৃত্বরা জালক জমায়েত করে দেখিয়ে দিয়েছে, এতে ওরা ভয় পেয়েছে, সেই জন্য ভুল বকতে শুরু করেছে। এই তো সবে শুরু হচ্ছে। আবুল সাহেবদের মতো নেতৃত্বরা ভয় পেয়ে এই ধরনের কথাবার্তা বলছে। উনি আমাকে ঠিক করে দেবেন কোথায় কাবে দাঁড়াতে হবে। তবে একটা কথা বলে রাখি, হ্যাঁ অবশ্যই নওশাদ সিদ্দিকী কোথায় কার বিরুদ্ধে কখন দাঁড়াবো সময় কথা বলবে। যেমন দাঁড়াতে চলেছি আগামী দিনে অভিষেক বাবুর বিরুদ্ধে, সময় হয়তো দেখবেন 2026-এ ওই ধরনের কারো বিরুদ্ধে আবার দাঁড়িয়ে গেছি।